রেট্রো ওয়াকটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কি শুধু এক্সারসাইজ করলেন না, গোটা বাংলার চিত্রটা এই মুহূর্তে বিশ্বের সামনে তুলে ধরলেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় একবার একটা ঘন্টা বাজিয়েছিল, মনে আছে? বলেছিল যে পশ্চিমবঙ্গ থেকে আজকে ঘন্টা বাজালাম, সেই ঘন্টার পরে সিপিএম চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেন, খুবই বিচক্ষণ মহিলা, বিশিষ্ট মহিলা। পশ্চিমবঙ্গের প্রথম নাগরিক বলতে গেলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি। মাননীয় মুখ্যমন্ত্রী আজ অবধি যা যা করেছেন বা করছেন, এর মধ্যে কিন্তু প্রতীকী ব্যাপারটা আছে। উনি যা আজকে ভাবেন তা পরে ঘটে, কিন্তু আমি কখনো অবাক হব না। আজকে যে তাৎপর্যপূর্ণ পেছনে হাঁটাটা উনি দেখালেন, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা পেছনে হাঁটছে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পেছনে হাঁটছে, আজকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা পেছনে হাঁটছে, আজকে পশ্চিমবঙ্গের উন্নয়ন পেছনে হাঁটছে, পশ্চিমবঙ্গের অর্থনীতি পেছনে হাঁটছে। এরই কিন্তু তাৎপর্যপূর্ণ প্রতীকী হাঁটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনবাসী বাঙালিদের কাছে তুলে ধরলেন। পেছনে হাঁটছে না কে? প্রথম কথা বলবো, পেছনে আর হাঁটছে না বাঙালি হিন্দুরা। কেন জানেন? দেওয়াল এখন পেছনে, আমাদের আর পেছনে হাঁটার জায়গা নেই। বাঙালি হিন্দুরা আজকে আর পেছনে হাঁটতে পাচ্ছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী যাওয়ার আগে বলে গেছেন, দেখো ভাই যেন ঝামেলা না হয়। এটাও কিন্তু প্রতীকী আলোচনা।